আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আবারও বলি অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এই যে মাননীয় চিফ হুইপ অপোজিশন আমি বলার আগে উঠে পড়েছিলেন সম্মানীয় আখরুজ্জামান সাহেব, আপনি একটু কেয়ারফুলি শুনুন যে কটা লোক আছেন আপনারা। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the instate premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগরকেও খুঁজছি। যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহেরা, লিজি অফ ল্যান্ড, দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি। আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। দর্শক, আজকে বিধানসভাতে মুখ্যমন্ত্রী পর্দা ফাঁস করে দিয়েছেন। যে দুর্ঘটনা ঘটেছে তারাতলাতে, সেখানের যে
প্ল্যান, কি প্ল্যান পাস হয়েছিল, কারা সেখানে সই করেছেন, একেবারে সব ডিটেলস বিধানসভাতে দিয়ে দিয়েছেন। আমি দর্শক দেখাচ্ছিলাম একটা অংশ, তার মধ্যে যে সইয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী, দেখুন ফিরহাদ হাকিম মেয়র, তারও সই রয়েছে। তিনিই আর কি মানে মেয়র হিসেবে সই করেছেন, ফলে দায়িত্ব তার কিন্তু বিরাট। তো কী করে সম্ভব? আসলে এই বিল্ডিং প্ল্যান পাস এই যে বিষয়টা, এটা ওই তোলাবাজির একটা মানে কারখানা হিসেবে ব্যবহার করা হতো। তো কালী বলে যে নামটা বলেছেন মুখ্যমন্ত্রী, কালীচরণ ব্যানার্জি, যেটা জানতে পারছি, যার ছবি দেখছেন একেবারে সাইডে, এই ব্যক্তি নাকি মেন মাথা। দর্শক হয়তো আপনাদের মনে থাকবে এই ব্যক্তির বিরুদ্ধে একবার অভিযোগ করা নিয়ে মিডিয়াতে খুব খবর হয়েছিল। শেক্সপিয়ার সরণি থানাতে অভিযোগ করা হয়েছে, অভিষেকের অফিস থেকে অভিষেকের নাম করে টাকা তোলা। ফিরহাদ বললেন আমাকে না বলে কেন অভিযোগ, এটা কীরকম একটা নাটক মাঝখানটা হয়েছিল। এই কালীচরণ কার লোক? ক্যামাক স্ট্রিট মানে অভিষেকের অফিস থেকে মানে নিযুক্ত করা, আবার এদিকে বলা হচ্ছিল ববির ওএসডি। তো ব্যাপারটা খুবই গোলমেলা ব্যাপার ছিল। কিন্তু এই কালীচরণের সঙ্গে যে টাকা তোলার একটা ব্যাপার ছিল, সেটা কোথাও ক্যামাক স্ট্রিটের ওই এফআইআর মানে অভিযোগ করা শেক্সপিয়ার সরণি থানায়, সেখান থেকে কিন্তু প্রমাণ হচ্ছিল বিষয়টা। কিন্তু তারপরে হঠাৎ সব কিছু চুপচাপ হয়ে যায়, না করে তদন্ত হয় না কিছু। কালীর মতো করে কাজ করেছেন, হঠাৎ সব চুপচাপ হয়ে যায় বিষয়টা। এত বড় অভিযোগ, থানাতে অভিযোগ হয়ে গেল, তারপর সব চুপচাপ হয়ে গেলেন। অভিষেকের নাম করে টাকা তোলা হচ্ছে, কোত্থেকে টাকা তুলছিলেন? তাহলে এই জায়গাটায় বিল্ডিং প্ল্যানকে পাস করানোর জন্য মানে ওখান থেকে তারা টাকা তোলা, তাহলে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তার মানে ভিত্তি আছে। আজকে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন তার মানে ভিত্তি আছে। এরকম কিছু হয় ওখানে, কারণ অভিযোগটা আগেই সামনে এসছিল। মানা না মানা অন্য বিষয়, দলের অভ্যন্তর থেকেই এসছিল, এটা নিয়ে দলের অন্দরে দ্বন্দ্ব হয়েছিল, তবে পরে আবার সব চুপ হয়ে গেছিলেন। সেই চুপটাই বাগানে হয়ে গেলেন। তাহলে কি ওটাই যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে এই টাকা এখান থেকে নিয়ে ওখানে কাজে লাগানো, পার্টি অফিস বানানো ইত্যাদি, তাই সব সেটেলমেন্ট হয়ে যায়, তাই সব কিছু চুপচাপ হয়ে যায়, তাই সব কিছু ধামাচাপা হয়ে যায়? বিরাট রহস্যের। তাই মুখ্যমন্ত্রী বলছেন এই কালীকে তুললেই কিন্তু সব পাওয়া যাবে। এই কালীকে তুললেই সব পাওয়া যাবে ডিটেলস, কি হয়েছে ওখানে। টাকা তুলে সব তো শেষ করে দিয়েছেন। আপনারা পাপ করে গেছেন, আজকে এই হাল হচ্ছে বলেছেন মুখ্যমন্ত্রী। যা করেছেন আপনারা, আগে তো মানে যেভাবে মানে কিছু ঘটনা ঘটলে কাউকে তো বাঁচানো যেত না। আকরুজ্জামানকে উদ্দেশ্য করে বলছেন আপনার জেলার ছেলেরা কীভাবে সব এখানে মারা গেছেন। এখন তো কালকে থেকে তো যেভাবে উদ্ধার কার্য হয়েছে, সেখানে তো অনেকের প্রাণ বাঁচানো গেছে, অন্তত 20 জনের প্রাণ বাঁচানো গেছে যেভাবে কাজটা শুরু করা হয়েছিল। আমি কালকেই বলেছি যে উদ্ধার কার্য যে গতিতে হয়েছে, আমরা দেখিনি এরকম গতিতে কাজ এর আগের সরকারের আমলে। বিশেষ করে এমনকি অগ্নিকাণ্ডের সময়ও দমকল মন্ত্রীর খবর পাওয়া যাচ্ছিল না। ওই মেসিকাণ্ডের মন্ত্রী অরূপ বিশ্বাস উনি গেছিলেন, খেলার মাঠের লোক চলে গেছেন আগুন নেভাতে। এই তো হয়েছিল বিষয়টা, কারো পাত্তা ছিল না, মুখ্যমন্ত্রী তো জানেনি ওখানে। তো এক হচ্ছে এরকম অবস্থা, দ্বিতীয় হচ্ছে উদ্ধার কার্যে অবহেলা, আবার সেনাকে ডাকতে ভীষণ ইগো। সেনাকে ডাকা যাবে না, তাহলে আবার বিজেপির একটা ক্রেডিট হয়ে যাবে, তাতে মানুষ মারা যায় যান, এরকম টাইপের ছিল বিষয়টা। তো সেই কারণে অনেক মানুষের অনেক ক্ষতি হতো। এবার যে ঘটনা ঘটেছে এই পাপের ফল, কিন্তু উদ্ধার কার্য যেভাবে করা হয়েছে যে গতিতে, তাতে করে অন্তত 20 জনের প্রাণটা বাঁচানো গেছে। এটা একটা রক্ষে। সরকার না বদলালে আরও 20 জনের প্লাস 20 জন, আরও যা সংখ্যাটা শুনছেন আরও 20 জন অ্যাড হতো। তো সরকারের যেটা কাজ এখন পাশে থাকা, পরিবার পিছু 10 লক্ষ টাকা, যারা মারা গেছেন, যারা জখম হয়েছেন 1 লক্ষ। আবার ওদিকে প্রধানমন্ত্রী তিনিও একটা ঘোষণা করেছেন 2 লক্ষ যারা মারা গেছেন তাদের পরিবারে, এবং যারা জখম হয়েছেন তাদেরকে 50,000 এইরকম। তো রাজ্য সরকার যেভাবে টাকাটা ঘোষণা করেছে এরকমও কিন্তু এখানে করা হতো না। এখানে ওই কেন্দ্রের তরফ থেকে ধরুন গোটা দেশকে দিতে হচ্ছে, সেটা তো একটা থাকবেই, গোটা দেশকে দিতে হয়। রাজ্য সরকারের দেওয়ার পাশে থাকার যে বিষয়টা, এখানে কি দেখতাম সেই 2 লক্ষ।
এর মদ খেয়ে মারা গেলেও 2 লক্ষ, আর এরকম দুর্ঘটনায় মারা গেলেও 2 লক্ষ, এরকম টাইপের ছিল। রাজ্য সরকার, নতুন সরকার এসে দেখুন কীভাবে পাশে থাকছে। আর একটা অদ্ভুত ব্যাপার দর্শক, কাল থেকে আজকে এতটা বেলা গড়িয়ে মানে এতটা হয়ে গেল, 24 ঘন্টা হয়ে গেল, সব দিক দিয়ে একটা শোক প্রকাশ করা হচ্ছে। এত বড় ঘটনা, দুর্ঘটনা, প্রধানমন্ত্রী পর্যন্ত সেটা প্রকাশ করেছেন। এই রাজ্যের বিতাড়িত মুখ্যমন্ত্রীকে দেখেছেন কিছু পোস্ট করতে? আমি কিন্তু বেলা পর্যন্ত দেখিনি, এখন করেছেন কিনা জানি না। অভিষেক ব্যানার্জিকে দেখেছেন কোনো পোস্ট করতে? কাউকে আসা, ওখানে ঘটনাস্থলে যাওয়া তো দূরের কথা, ওনারা তো এখন যাবেন না, কারণ গেলেই চোর চোর তো স্লোগান উঠবে, ফলে ওনারা যাবেন না সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু সোশ্যাল মিডিয়াতেও অন্তত একটা কষ্ট, দুঃখ প্রকাশ করেছেন। দায় তো ওনাদের। নতুন সরকার এখানে কি করবে ঘটনাতে? কেএমসি এরিয়া কাউন্সিলরের দেখার কথা, কিছু হয়নি। মেয়র ছিলেন, মেয়র পদত্যাগ করেছেন, ফলে এখন ওইভাবে চালাতে হচ্ছে সরকারকে। কিন্তু যাদের দেখার কথা, যারা পাস করেছেন, তারা তো কিছু দেখেননি তো। এবং ঘটনার পরও পাশে গেছেন কেউ? একজন কাউন্সিলর নাকি যাওয়ার চেষ্টা করছিলেন, এমন সব খেদানো হয়েছে, ফলে বাকিরা যাওয়ার সাহস পাননি। তো বিষয়টা যেটা হচ্ছে যে, ও খেদানোর ভয়ে কেনই বা যাবেন না? এইসব করে গেছেন আর মানুষ সমস্যায় পড়েছেন, পাশে দাঁড়াবেন না? নিজেকে বাঁচাচ্ছেন। আর ঠিক আছে, যদি ততটা সাহস নাও থাকে, একটা শোক প্রকাশ করা যায় না? মানে এখানকার মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি যে আছেন সেটাই বুঝতে পারছি না, অস্তিত্ব দেখতে পাচ্ছি না। এত বড় ঘটনা, গোটা দেশ জুড়ে ব্যাপারটা নিয়ে চর্চা হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী বা ওনার ভাইপো কোনো শোক প্রকাশ কিছুই করেননি, যেন দেখতেই পাননি। বুঝে গেছেন তো যে কিছু বলতে গেলে যদি আবার পাল্টা ধেয়ে আসে প্রশ্ন। তবুও মন মানসিকতার তো একটা পরিচয় পাওয়া যাচ্ছে না, এই হচ্ছেন ওনারা। তো যাই হোক দর্শক, আজকে বিধানসভাতে পরিষ্কার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই ব্যাপার, এবং কমিটি গঠন করা হয়েছে, ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, অনেককে অ্যারেস্ট করা হয়েছে, এইসব হচ্ছে। আর আজকে আরও কথা বলেছেন যে এই যা হাল করে রেখে গেছেন ওনারা, একটা রড কাটবেন তারও যন্ত্র নেই। দেখবেন কি বলেছেন মুখ্যমন্ত্রী, খুব কষ্টের জায়গা। মানে আবার ফিরে এলে যে কি হতো আমাদের হালটা, দেখুন কি বলেছেন। আমাদের প্রথমেই হ্যাটসঅপ জানাই ইন্ডিয়ান আর্মি, তারা 215 জন জওয়ানকে দিয়েছিলেন। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে 2টোর সময় সিদ্ধান্ত নিই, এই যে ভারী বিম, এ কাটার কোনো মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, কোনো পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন, এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। কিছু রেখে যাননি, সত্যি রেখে যাননি, যা ছিল সেগুলো বেঁচে দিয়ে চলে গেছেন কার্যত। ফলে অনেক কিছু করতে হবে দর্শক। রাজ্যের যা হাল করে দিয়ে গেছেন, সর্বস্তরে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু অনেক কিছু করতে হবে নতুন সরকারকে, নতুন মুখ্যমন্ত্রীকে অনেক কিছু করতে হবে। গতকাল দেখেছেন উনি নিজেই গেছেন, খতিয়ে দেখার চেষ্টা করেছেন, তবে বেশি কাজে ডিস্টার্ব করেননি, চলে এসছেন। এবং যা ভয়াবহ চেহারা দেখেছেন গোডাউনের ওই শেড তৈরি করা, ছাদ তৈরি করার ক্ষেত্রে কীভাবে পুরোটা একসঙ্গে পড়ে গিয়ে কর্মীরা চাপা পড়ে গেছিলেন। তো এই আর কি, মুখ্যমন্ত্রী বলছেন যে কিছু তো রেখে যাননি, মানে কিছু তো করেননি, নতুন করে যা ছিল সেগুলোও ছিল না। তো এই হয়ে গেছে হাল, যা করেছেন। তো অনেক কিছু করতে হবে দর্শক। রাজ্যকে সাজাতে গেলে, মানে রাজ্য সরকারের যে সমস্ত বিষয়গুলো আছে আর কি মোকাবিলা করার, সেই সব বিষয়গুলো অনেক সাজাতে হবে। তবে একটা কাজ যেটা আমি গতকালই প্রথম বলেছিলাম, যে ওই ইগোর লড়াই বা আমার ওই এখন তো ইগোর ব্যাপারটা নেই না, সস্তার পলিটিক্সের ব্যাপারটা নেই, কারণ করতেন তো উনি মমতা ব্যানার্জি। তো আজকে কালকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু সেনাকে কল করা হয়েছিল, তাদের সব আধুনিক যন্ত্রপাতি আছে। এখন তো নতুন সরকার এসছে, এখন কিনতে হবে, সময় লাগবে না, নিশ্চয়ই কিনবে নতুন সরকার, কিন্তু এখন তো ওরকম কবে কেনা হবে তারা ভরসা বসতে হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে সেনাকে কল করে দিতে, সেনা ঝাঁপিয়ে পড়তে কিন্তু এতগুলো প্রাণকে বাঁচানো গেছে। আর সরকারের পরিবর্তন না হলে দেখতেন সেনাকে ডাকা হতো না, সব কটাকে মারা পড়তে হতো এখানে, যেমনটা গার্ডেনিজ বা অন্য জায়গাতে হয়েছে।
তো যাই হোক, আমাদের সৌভাগ্য একটা পরিবর্তন এসছে, কিন্তু দুর্ভাগ্য আমরা ওরকম একটা সরকারকে পার করে এসছি যাদের মানে অধীনে এইসবগুলো পাস করা হয়েছে, ওইভাবে কাজ করতে দেওয়া হচ্ছিল। নতুন সরকার এখনও সবটা দেখে উঠতে পারেনি, ব্যাস ঘটনা ঘটে গেছে। তবে নতুন সরকার বলে দিয়েছে এখন আর কোনো কনস্ট্রাকশন হবে না, যেখানে যা প্ল্যান আছে বাড়ি তৈরি হচ্ছে সব করে খতিয়ে দেখবো ঠিকঠাক আছে কিনা, তারপর কাজ শুরু হবে। একটা সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী, চেষ্টা করছেন নতুন করে গড়তে, ব্যবস্থা নিতে, আইনের শাসন কায়েম করতে চেষ্টা করছেন, কিন্তু সময় লাগবে। কিন্তু তার মধ্যে এরকম ঘটনা ঘটে গেল, চোখে দেখা যাচ্ছিল না মানুষের কান্না, খুবই কষ্টের, খুবই কষ্টের। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।